খাবারটা দেখে ভাবছেন যে আসলে এই খাবারটা কি। আসসালামু আলাইকুম। আজকে এই খাবারটা কি রান্না করেছি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এত মজার একটা খাবার বানিয়েছি। আমার বাসায় সবসময় যদি বড় মাছ নিয়ে আসে আমি এরকম মাথাটা লেজটাকে আলাদা করে রেখে দিই, তারপর আমি এভাবে রান্না করি। লেজ আর মাথাটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। আমি এখানে স্বাদ মতো লবণ দিব আর দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে এখন মাছ আর মাথাটার মধ্যে কাঁটাটাকে আমি বেছে আলাদা করে নিয়েছি। আর একটা প্যানের মধ্যে তেলের পরিমাণটা আপনি বুঝে দিবেন। আপনার অনেকে তেল বেশি খায়, অনেকে কম খায়। আমি একটু তো তেলটাকে একটু কম খাওয়ার চেষ্টা করি, এর জন্য আমি এখানে তেল দিয়েছি। আর 1 কাপ পরিমাণে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে এখন স্বাদ মতো দিব লবণ। এখন পেঁয়াজটাকে ভালো করে একটু আমি কষিয়ে নিব, যাতে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে 1 চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা, আর আমার যে চামচটা দেখছেন এই চামচের পরিমাণে আমি 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। দিয়ে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর কখন বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে? যখন দেখবেন তেলটা এরকম বেশি গেছে, উপর দিয়ে তেলটা দেখেন এমন আলাদা হয়ে বাসছে, তখনই ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একটা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। কষানো টমেটো পেস্টটা দিয়েও আমি আরেকটু কষিয়ে নিয়েছি। এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে 2টা আলু জুরি জুরি করে কেটে দিয়েছি। কেটে দিয়ে তারপরে আমি একটু নেড়ে চেড়ে এই আলুটাকে আরেকটু কষিয়ে নেব, যাতে একটু সিদ্ধ হয়ে আসে। এখন আমি নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়ে 10 মিনিট আমি জাল করব। দেখেন আমার কিন্তু আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ওদিকে আমি যে রুই মাছের যে কাঁটাটা, মাথা যে কাঁটাটা আমি আলাদা করে বেছে নিয়েছি, এখানে পানি সহকারে সিদ্ধ করার পরে যে পানিটুকু ছিল পানি সহকারে আমি এর মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো না, একটু ভিজা ভিজা ভাব থাকবে। এখন আমি মাছের এই কাঠটুকু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত যে আলাদা অতিরিক্ত পানিটা আছে এই পানিটা আমি শুকিয়ে ফেলবো। এর মধ্যে কিন্তু আর কোনো প্রকার পানি দেওয়া হবে না। এখন আর 10 মিনিট জাল করার পরে কিন্তু হয়ে যাবে, কারণ এটা জাল করতে বেশিক্ষণ লাগবে না। আর সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আমার আলুও সিদ্ধ, আবার এদিক দিয়ে মাছটাও সিদ্ধ। শেষের দিকে রান্নার যখন শেষের দিকে হয়ে যায় তখন আমি এখানে 3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিব, আর 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি, এটা হলো ধনিয়া পাতা দিয়ে সব কিছু আমি একসাথে করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। দেখছেন কত সহজভাবে একটু অন্যরকম রান্না করেছে। সব সময় একঘেয়েমি যদি রান্না না করে একটু মাঝে মাঝে যদি অন্য রকম রান্না করেন তাহলে কিন্তু সবাই খেয়ে প্রশংসা করবে, আর নিজের কাছেও খেতে খুবই ভালো লাগে। দেখেন আমার কি সুন্দর হয়েছে এই তরকারিটা, একটু ভিজা ভিজা রেখেছি। মনে হয় আপনাদের যদি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটি সাবস্ক্রাইব করে দেবেন।